আজ সোমবার ৪ঠা ফাল্গুন ২০২৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। চাঁদের আলো গায়ে লাগান, দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ অভিষেক ঘটান, জল বা দুগ্ধ দিয়ে অভিষেক ঘটালে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। মহাদেবের প্রিয় আকন্দ ফুল বা সাদা ফুল আপনারা দিতে যেন ভুলবেন না, এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর কয়েকদিন পরেই কিন্তু মাসিক শিবরাত্রি, সেখানেও কিন্তু আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ইমিডিয়েট প্রস্তুতি গ্রহণ করুন। আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন। বন্ধুরা, বর্তমানে কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ ২০২৫-এর ১৪ই মে পর্যন্ত আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে। ঠিক কী কী পরিবর্তন আসতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে নেবেন। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। বর্তমানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু আপনাদের কোথায় অবস্থান করছেন? তিনি অবস্থান করছেন আপনাদের সুখভাবে, এবং সেখানে কিন্তু তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছেন। শনি সূর্যের সংযোগ তৈরি হয়েছে, সেজন্যও কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু খেয়াল রেখে চলতে হবে। আর এর সাথে সাথে অবশ্যই আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে, অর্থগত ব্যাপারে, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা নিতে হবে। ৭.৭-র প্রথম চরণ চলছে, আর মাত্র ১.৫ মাস পরেই কিন্তু দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। তার এফেক্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। মানসিক দুশ্চিন্তা, শারীরিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, আমরা কিন্তু ভয় দেখাচ্ছি না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বৃদ্ধি করতে পারে। বড়সড় পরিকল্পনা ধারণাশালী কোনো ব্যক্তিবর্গ আপনার দৃষ্টি আকর্ষিত করবে, তবে তার কথা শুনে অর্থ ব্যয় যদি করেন বা অর্থ বিনিয়োগ যদি করেন, শেষমেশ কিন্তু আপনারা অসফল হতে পারেন, অথবা আপনার অর্থকড়িগুলো নষ্টও কিন্তু হতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আর যারা চাকরিজীবী আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ একটু হলেও ঠিকঠাক। আপনার আভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করে তুলতে পারে। লেখালেখির কাজ যারা করেন তারা একটু যত্নশীল হন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে। পারিবারিক উত্তেজনায় মনোযোগকে ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। ডিপ্রেশনে গেলেই কিন্তু ক্ষতি। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন।